ফোর বির উপরে যাবে এরকম কোনো গাড়ি রাস্তায় আমার মনে হচ্ছে না থাকে না, কারণ নেকেড স্পোর্টসের এত স্পিড যেটা বলার বাইরে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আই থিঙ্ক সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ফারোয়া চ্যানেলের ভিতরে আজকের 4B সবার হয়তো অনেকের পছন্দের বাইক আর কি এটা। তো এখানে একটা হলার লাগানো আছে। এই হলারটার সাউন্ডটা আমি একটু এর আগেও একটা ভিডিও ছাড়ছি, আপনারা হয়তো দেখছেন যে খুব দারুণ একটা সাউন্ড। যদিও এই সাউন্ডটা আসলে মানুষ অনেকে ব্যাড কমেন্ট করে, বাট যাদের নাকি হলারের সাউন্ডটা খুব পছন্দ আপনারা এই হলারটা ইউজ করতে পারেন। আমি আপনাদের ভিডিও করে দেখাবো। আর যদি বলি 4Bটা আসলে আমি 4B চালানোর যোগ্য না, কারণ আমি আসলে খুব স্লো রাইড করি। আর যারা নাকি খুব ভালো রাইড করে তাদের জন্য হয়তো 4B। বলেন রাইড করতে করতে কিছু করা যাক। তো চলে আসলাম আজকে রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে। মূলত অনেক দিন ধরেই 4B রাইড করতেছি, বাট আজকে একটু অন্যরকমভাবে রাইড করব, বিকজ আজকে আমার 4Bটা আজকে খুব টানাটানি করার ইচ্ছা করতেছে। আর শুরুতেই মাইলেজ নিয়ে যেহেতু ইস্যু, একটু তেল ভরে নিই, যেহেতু ছোটো ভাইয়ের বাইক, তাই একটু তেল ভরে নিলাম আর কি। আর এখন যাবো মন রোড হাই রোডে, আমি একটু জাহাঙ্গীরনগর রোডে যাবো আর কি। আর অনেকে বলেন আসলে 4Bর ব্রেকিং নিয়ে অনেক সমস্যা। ভাই আপনি যেই রাস্তায় আপনার সর্বোচ্চ গতি উঠানোর প্রয়োজন 100, 115, 120, সেখানে যদি আপনি 150 স্পিডে চালান তাহলে তো ভাই আপনার ব্রেকিং একটু প্রবলেম হবে, এটা স্বাভাবিক, তাই না? আপনার সামনে কোনো কিছু দেখলে ওটা ব্রেকিং করতে পারবেন না, তখন অ্যাক্সিডেন্ট হবেন, পরে দোষ দিবেন আর কি ব্রেকের। আসলে এটা কিন্তু আপনার ব্যর্থতা, আমার যেটা মনে হয় আর কি। যেটা 4Bর ব্রেকিং এটা এতটা খারাপ না, ডাবল ডিস্ক যেহেতু সুন্দরভাবে ইজিলিভাবে রাইড করলে, আপনার এত সুন্দরভাবে রাইড করলে কিন্তু আপনার ইজিলিভাবে ব্রেক ধরা যায়। যারা নাকি বলেন ব্রেকিং সমস্যা, আমি বলবো যে আসলে তাদের রাইডিংয়ের সমস্যা, তারা আসলে রাইডিং স্কিলটা আরও ডেভেলপ করেন। কিন্তু আমি যদি রাইড বলি, দেখেন আমি এখনও 100 বা 110, 111 ইজিলি রাইড করতেছি। ব্রেকিং আমার আসলে যতটুকু রোডের যতটুকু টান ততটুকুই আমি উঠাচ্ছি। যদি আমি এখন পূর্বাচলে যেতাম তাহলে হয়তো 20+ টান উঠাইতাম, বাট এতটা এখানে টান ওঠানের রাস্তা না, দ্যাটস আর কি, অত টান উঠাবো না। তো এটাই আর কি। আর যদি কোনো ওভারটেকের কথা কোন 4Bর উপরে, আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো বাইক আছে, কারণ আপনার MT-15 নেকেড স্পোর্টস বাইকের ভিতরে সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়। বাট 4Bর যেই রেডি পিক আপ বা কারেন্ট পিক আপ, সেটা আমার মনে হচ্ছে যেটা MT-15ও নাই আর কি। তো 4B বাইকটা কার কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।